দিনাজপুরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভুবন সেন। ভুবন, প্রার্থীদের প্রচারণায় ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়াও প্রার্থীরা তাদের আচরণবিধি মানছেন কিনা? জাকিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সুইহারি মাইক্রো স্ট্যান্ডে। এখানে আপনি জানেন যে দিনাজপুরের 13 উপজেলায় 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আজকে রয়েছি দিনাজপুর সদর আসনে। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে প্রার্থী, দিনাজপুর সদরের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, তিনি কিন্তু গণসংযোগ এবং প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, তিনি কিন্তু গণসংযোগ করছেন। ইতিমধ্যেই তিনি দিনাজপুর শহরের যে মাইক্রো স্ট্যান্ড রয়েছে সেখানে তিনি গণসংযোগ চালাচ্ছেন এবং যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে কিন্তু মতবিনিময় সভা করছেন। আপনি জানেন যে দিনাজপুরে 6টি সংসদীয় আসন, তার মধ্যে দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 3 আসন। এখানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, তিনি কিন্তু গণসংযোগ করছেন। এবং শুধু দিনাজপুর সদর নয়, দিনাজপুর 4 আসন রয়েছে। দিনাজপুর 4 আসনও প্রতিটি আসনে কিন্তু জামায়াত এবং জাতীয় পার্টি এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছেন। তারা নির্ধারিত যে ইসির যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু তারা তাদের যে গণসংযোগ সেটি চালাচ্ছেন। এবং আচরণবিধির ক্ষেত্রে যদি বলি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তারা কিন্তু রয়েছেন মাঠে। তারাও আচরণবিধির ক্ষেত্রে তারাও দেখছেন বিভিন্ন প্রার্থীর গণসংযোগ তাদের নখদর্পণে রয়েছে। তো দিনাজপুর শুধু নয়, দিনাজপুরের 6 আসনে একজন হেভিওয়েট প্রার্থী আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা দিনাজপুর 6 আসনের জেনেছি, এখানে দিনাজপুরের 6টি আসনে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকলেই নিজ 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 প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জাকিয়া, দিনাজপুর থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণা সর্বশেষ।